হায় রে মুসলমান, যখন সকাল হলো হালিমার সন্তানেরা হালিমাকে বলতে লেগেছেন, মা গো, ও গো মা জননী, আমাদেরকে একবার আমার ভাই মোহাম্মদকে নিয়ে যাওয়ার অনুমতি দাও। আমার ভাইকে নিয়ে আমরা জঙ্গলে যাব। হালিমা বলতেছেন, তোমরা নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব। কিন্তু হালিমা বলতেছেন, কিছু প্রশ্ন করব, যদি উত্তর দাও তোমাদের সাথে আমার বেটা মোহাম্মদকে পাঠিয়ে দেব। কি প্রশ্ন? সে ছন্দর মধ্যে বলেন, তোর মুস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। তোর মুস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। মোদের সাথে মিশরণে ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। হালিমা বলতেছেন, নবী মুস্তাফাকে তো নিয়ে যাবা, কিন্তু কোথায় বসবা? এত রোদ, এত তাপে কোথায় তোমরা নবী মুস্তাফাকে নিয়ে বসবা? হালিমা বলতেছেন, কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারবে না, আর আমার বেটা মোহাম্মদকে তাদের সঙ্গে পাঠাবো না। তারা সন্তানেরা বলতে লাগলো, বাবুলা বোনার ছায়ায় নিয়ে বসবো আমরা ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে মা পরিয়ে দেব শিরে। বলেন সুবহানাল্লাহ। বাবুলা বোনার ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে মা পরিয়ে দেব শিরে। সে যে মোদের বাদশাহ গো মা, করব বাদশাহ, তোর মুস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। হালিমা বলতেছেন, আরও একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা যদি উত্তর দিয়ে দাও তোমাদের সঙ্গে আমার মোহাম্মদ বেটাকে পাঠিয়ে দেবো। কি প্রশ্ন? কি খেতে দিবে? আমার মোহাম্মদকে নিয়ে যাবে তো কি খেতে দিবে? হায় রে বেরাদারে ইসলাম, সেই সন্তানেরা বলতে লাগলো, ও গো মা হালিমা, আমার ভাই মোহাম্মদ কে যখন নিয়ে যাব, ওই জায়গাতে সুন্দর সুন্দর ফল আমার ভাইয়ের জন্য আমরা রেডি করে রেখেছি। ভালো ভালো ফল আছে গো মা, কোনো অসুবিধা হবে না, শুধু আপনি আমার ভাইকে আমাদের সঙ্গে দাও। বেরাদার, হালিমা বলছেন, ঠিক আছে। এবার নবী মুস্তাফাকে তারা নিয়ে গিয়েছেন। বাবা যখন নিয়ে গিয়েছেন, সে মাসুদেরা দেখতেছে কি আমার নবী মুস্তাফা যে গিয়েছেন, তো যত বেরাদার ইসলাম জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো ছিল, নবী মুস্তাফাকে দেখার জন্য জানো তারা ঝুমে ঝুমে নবী মুস্তাফাকে সালাম করতেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই সমাতে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, সে মাসুদেরাতে তাদের তো বেরাদার ভয় খেয়ে নিয়েছে কি বাঘ আমার ভাইকে সালাম করতেছে, মানে এই বাঘকে তারা দেখে ভয় খেয়ে নিয়েছে। বাবা যখন তারা ভয় খেয়েছে, অনেক বাঘ এসে নবী মুস্তাফাকে ঘিরে রয়েছে। হায় রে মাসুদ ভয় খেয়েছে, আর মাসুদ আর জানো দেরি করলো না, তাড়াতাড়ি করে জানো বাড়ি এসেছে। বাড়ি আসার পরে জানো মা হালিমাকে বলতেছেন, মা গো, ও গো মা জননী, আমার ভাই কি আর দুনিয়াতে নাই গো মা, আমার ভাইকে না জানি বাঘে খেয়ে নিয়েছে। ও মা জননী, আমার ভাইকে তুমি তাড়াতাড়ি করে চলো, যত বাঘ ভাল্লুক ছিল আমার ভাইকে জানো ঘিরে রয়েছে।
হালিমা যেন কানো মানো করে যেন হাউমাউ করে কান্না করতে করতে যেন তাড়াতাড়ি করে সেই জঙ্গলে গিয়েছেন। দেখতেছেন রে বাবা যে নবী মুস্তাফাকে বাঘ ভাল্লুক যেন ঘেরেছিল। নবী আমার যখন দেখলেন হালিমা যেন আসতেছেন, নবী আমার বললেন বাঘ রে, ও বাঘেরা তোমরা শুনো শুনো, তোমরা আর দেরি করো না, তোমরা নিজের নিজের জায়গাতে চলে যাও। যদি আমার মা যদি তোমাদেরকে দেখে না, তোমাদেরকে দেখে ভয় খেয়ে নেবে। বাঘগুলো সকল চলে গিয়েছে। এবার যখনই এসেছে হালিমা দেখতেছেন নবী মুস্তাফা সুন্দরভাবে এক জায়গাতে বসে আছেন। সে হালিমা বলতেছেন, ও মোহাম্মদ, তোমার যে দুধ ভাই বলল মাসুদ কি তোমাকে বাঘে ভাল্লুকে ঘেরে রয়েছে, ও মোহাম্মদ শোনো শোনো, তোমার কি কিছু ক্ষতি করেছে, তোমাকে কি কিছু আঘাত করেছে? আমার নবী মুস্তাফা বলতেছেন, মা গো, আমাকে কিছু আঘাত করেনি, বরং আমাকে যেন বাঘ ভাল্লুকগুলো ঘেরে আমাকে সালাম দিয়ে তারা নিজে নিজে জায়গাতে চলে গিয়েছে। তারা সালাম দিয়ে তারা নিজে নিজে জায়গাতে চলে গিয়েছে, তারা চেহারাটাকে দর্শন করে। হালিমা বলতেছেন, বাবা তোমাকে আর কখনো আমি জঙ্গলে পাঠাবো না, এসো। নবী মুস্তাফাকে নিয়ে সে বাড়ি চলে গিয়েছেন। এবার বেরাদার সময় কাটতে লাগলো, সময় চলে যায় রে বাবা। যখন কিছুদিন 6 মাস যখন বেরাদার চলে গিয়েছে, হালিমা আর আমার নবী মুস্তাফাকে আর পাঠায় না, আর জঙ্গলে পাঠায় না। কি বাঘ ভাল্লুক একবার ছেড়েছে, দ্বিতীয়বার কি আর ছাড়বে? তো যখন বেরাদার এতদিন পর্যন্ত পাঠায় না, এবার সে বাঘ ভাল্লুকরা তারা বলতে লাগলো, ও তোরা শুন, কি কি দেখ, আমরা যে মোহাম্মদের দর্শন আমরা একবার করতে পেরেছি শুধু, আর হালিমা আর আমার নবী মুস্তাফাকে এখনও আর পাঠায় না, তো কি করা যাবে? একজন বলতেছে তাদের মধ্যে, বাঘের মধ্যে, কি শুন, চ সবাই মিলে যাব আর হালিমার বাড়িতে গিয়ে নবী মুস্তাফার দর্শন করে চলে আসব। তো তারা করছে চ তাহলে। এবার সবাই বাঘ ভাল্লুকগুলো যেতে লেগেছে। তাদের যে সর্দার ছিল সে বলতেছে, ওই তোরা চুপ, এখানে বস। কেন, কি কোথায় যাবি তোরা? তো বলতে লাগলো, মোহাম্মদ নবী মুস্তাফাকে দর্শন করতে, তার চেহারাখানা দেখতে যাব। কি যাবি ঠিক, কিন্তু আসবি তোরা, কার হাত ভাঙবে কার পা ভাঙবে, তার চোখ তুলে নিবে, কিছু তোদের ভালোভাবে থাকবে না। কেন কি তোরা যাবি ওখানে নবী মুস্তাফাকে দেখতে, কিন্তু গ্রামের লোক কি বুঝবে কি নবী মুস্তাফাকে দেখতে এসেছে? বাবা যদি এই জায়গাতে যদি একটা যদি বাঘ যদি চলে আসে, আপনারা যা যা পারবেন তাকে মারবেন নিয়ে। তো বলতেছেন সেই সর্দার, কি তোরা চুপ, এ কথা আর কখনো বলিস না, ওই জায়গাতে যাবো আর নবী মুস্তাফাকে দেখে আসবো, তোদের হাত পা ওই গ্রামের লোক কিছু ঠিক মতো রাখবে না। তো কি করা যায়? বলতেছে, শুন, যখন হালিমার ছেলেগুলো যখন ছাগল নিয়ে আসবে, হালিমার যে মোটা তাজাগুলো যে ছাগলগুলো আছে সেগুলোকে আমরা ধরে রেখে দেব, আর ওই ছাগল ছড়ার কারো যেন হিম্মত হবে না। যদি ছাগল ছড়াতে আসে তো আমার নবী মুস্তাফা আসবেন, বলেন সুবহানাল্লাহ, আর নবী মুস্তাফার চেহারার দর্শন আমরা করে নেব। যখন এই কথা বলেছে, আর সর্দার বাবা, একটি 4 লাখ লোককে সর্দার বানা হয়। একটি সর্দার বেরাদার ইসলাম একটি গ্রামে একটা লোককে বলেছে, সেই লোকটা কখনো নামাজ পড়ে না। তো সেই সর্দার ডেকে বলতেছে, শুনো, তুমি যদি 40 দিন, যদি একদিন থেকে 40 দিন যদি নামাজ পড়তে পারো, তোমাকে 10,000 টাকা পুরস্কার দিব। সেই লোকটা বলতেছে, আমি তো জীবনে নামাজই পড়িনি, তো যেহেতু লসের লেগে পড়িনি, এখন তো লাভের লেগে তো পড়বো, যেহেতু 10,000 টাকা পাবো, কেন পড়বো না? সে লোকটা বাবা পাক্কা হাজি গাজি, একবার মুলবি সাহেব সাইজা কুজা, একবারে একদিন ধরে একবার উজু খুব মানে করছে কি করে না, কিছু না, সুন্দরভাবে ওই প্রত্যেক দিন নামাজ পড়তে যায়। নামাজ পড়ছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে সে 20 দিন 30 দিন হতে হতে 40 দিন হয়ে গিয়েছে। এবার যখনই 41 দিন হয়েছে,
সেই লোকটা সর্দারের কাছে এবার চলে এসেছে। সর্দার বলছে, সর্দার হ্যাঁ কি হয়েছে? বলতেছে কি এই 10,000 টাকা ভুলে গিয়েছো না মনে আছে? 10,000 টাকা? কিসে 10,000 টাকা? যে তুমি যে বলেছিলে কি একদিন থেকে 40 দিন যদি নমাজ পড়ি তো 10,000 টাকা তুমি আমাকে দেবে। বলছে তোমাকে নমাজ ধরবার জন্য বলেছিলাম, তোমাকে টাকা দিব। তো সেই লোকটা বলতেছে আমি আগে থেকে জানতাম কি তুমি আমাকে টাকা দিবে না, সেই জন্য 40 দিন যে নমাজ পড়েছি একদিনও আমি নমাজের শুরুতে উজু করিনি, বিনা উজুতে আমি 40 দিন নমাজ পড়েছি। তেমন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, সেই যেন জোলহাগুলো অনেক আছে রে বাবা। সেই রকম সেই যেন সর্দার, সে বাগের সর্দার বলতেছে কি তোমরা এভাবে গেলে তোমাদের হাত পা কিছু রাখবে না, এখানে থাকো। যখন সেই হালিমার ছেলেগুলো যখনই ছাগলগুলোকে নিয়ে আসবে, মোটা তাজা ছাগলগুলোকে আমরা ধরে রেখে দেব, আমার নবী মুস্তাফা আসবে। এবার বেরাদার যখন সকাল হলো, আমার দয়ার নবী মুস্তাফা এইদিকে হালিমার বাড়িতে আছেন রে বাবা। ওই মাসুদ জানো ছাগলগুলোকে চড়াবার জন্য যখন জঙ্গলে গিয়েছেন, হায়রে যখন সন্ধ্যার সময় হয়েছে, ওই জানো ছাগলের যে মোটা তাজা যে ছাগল ছিল, ওই বাঘ ভাল্লু জানো ধরে নিয়েছে। ওই মাসুদ জানো হাউমাউ করে কান্না করতে করতে আবার মায়ের কাছে, কি হয়েছে বাছা? বলছে মা গো আমাদের সর্বনাশ হয়েছে। কেন রে বাবা কি হয়েছে? ও গো মা, যে আমাদের মোটা তাজা ছাগলগুলো ছিল গো মা, আমাদের সকল ছাগল জানো বাঘ ভাল্লুক জানো ধরে নিয়েছে গো মা। ও মা, যে ছাগল আমাদেরকে দুধ দিত রে মা, আমরা দুধ পান করে নিজের খিদা নিবারণ করতাম গো মা, আমাদের ছাগল গুলো ধরে নিয়েছে। হালিমা বলতেছে ছাগল গিয়েছে বাচ্চা, কিন্তু তুমি তো ভালো আছো, তুমি থাকো, আমি যাব আর ছাগলগুলোকে নিয়ে আসব। আমার নবী মুস্তাফা বলতেছেন মা গো, নবী মুস্তাফার চেহারাতে একটি মুচকি হাসি, বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা জেনে নিয়েছেন কি ছাগল কেন ধরেছে, আর আমি না গেলে ছাগল দিবে না। নবী মুস্তাফা হাসতেছেন, হালিমা বলতেছেন ও আমার সন্তান, ও মোহাম্মদ তুমি শুনো শুনো, আজকে আমার ছাগল ধরেছে আর তুমি জানো হাসতেছো। বলতেছেন মা হাসবো না তো কী করবো? আমি বলতেছি কি আমাকে পাঠান জঙ্গলে, আর আপনি পাঠান না ভয়ে, আমাকে আপনি পাঠান, আমি কিছুক্ষণের মধ্যে আমি ছাগল নিয়ে চলে আসতেছি, বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে হালিমা বলতেছেন তোমাকে আমি কিভাবে পাঠাবো, একবার তোমাকে ছেলেছে বাঘ ভাল্লুক, আর কি তোমাকে ছাড়বে? হায় রে মুসলমান, নবী আমার বললেন মা গো তুমি আর মনে টেনশন নিও না গো মা, আমাকে বাঘ ভাল্লুক কখনো খাবে না গো মা, তুমি আমাকে পাঠাও, কিছুক্ষণের মধ্যে আমি ছাগল তোমার কাছে নিয়ে আসব। নবী আমার অনুমতি দিলেন কোনো মতে, কিন্তু মা হালিমার ভিতরে এখনো ভয় আছে কি কিছু না হয়। হায় রে মুসলমান, নবী আমার গেলেন, হায় রে মুসলমান, নবী আমার আওয়াজ দিলেন জঙ্গলে, ও বাঘ তোমরা শুনো শুনো, তোমরা কোথায় আছো এসো, আর আমার দুধ মায়ের জানো সেই ছাগলগুলো তোমরা নিয়ে এসে আমার সামনে জমা করে দাও। নবী যখনই আওয়াজ দিয়েছেন, সকল বাঘ যত ছিল জঙ্গলে নবী মুস্তাফার যেন সামনে এসে সকল ছাগল যে ছিল মোটা তাজা ছাগলগুলো নবী মুস্তাফার সামনে এসে হাজির করে দিয়েছে।
নবী মুস্তাফা বলতেছেন, ও বাঘেরা শোনো, তোমরা কি ছাগলকে কিছু নির্যাতন করনি, কিছু আঘাত করনি? বাঘেরা বলতেছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কসম খোদার করে বলি, আমরা যদি যেন ছোট থেকে না খেয়ে মরে যায়, আপনার সেই দুধ মায়ের ছাগল আমরা কখনো খেতে পারবো না। তোমার দুধ মায়ের ছাগল আমরা খেতে পারি, যেহেতু আপনার দুধ মায়ের ছাগল। নবী মুস্তাফা বলতেছেন, বাঘেরা রে, তোমরা কিসের জন্য ধরেছ রে বাঘ? ওই বাঘগুলো বলতেছেন, হুজুর, আপনাকে একবার শুধু আমরা দেখেছি, আমাদের মনের যন্ত্রণা, মনের বেদনা, কিন্তু সব আপনার সে দুধ ভাই আসে, কিন্তু আপনি আসেন না। কিন্তু আমার মনে যন্ত্রণা কি আপনার চেহারাটা দেখব, এই জন্য আপনার এই ছাগলগুলো আমরা ধরে রেখেছিলাম। নবী মুস্তাফা বলতেছেন, নিয়ে এসো আমার ছাগলগুলো। নবী মুস্তাফা ছাগলগুলোকে নিয়ে নিলেন বাবা। এবার নিয়ে সে হালিমার সামনে নিয়ে চলে গেলেন। হালিমার মাথায় হাত, কি বাঘের কাছ থেকে ছাগল নিয়ে চলে আসলো? আমরা তো মনে ভেবেছিলাম বাঘ সে ছাগলগুলোকে শেষ করে ফেলেছে। ছাগল সুন্দরভাবে রয়েছে।